গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু ভালো আছি। আজকে সকালবেলা থেকে একটু কেমন মেঘ মেঘ ভাব, কিন্তু বৃষ্টি হবে না মনে হয়। এই যে আমি সকালেই ফুলগুলো তুলে নিচ্ছি। বাড়িতে যত রকমের ফুল গাছ আছে সব থেকে একটু একটু করে ফুল তুলে নেব। আর এই যে দেখুন, আমাদের বাড়িতে সারা বছর শিউলি ফুল পড়ে, একটা দুটো করে ফুটতেই থাকে। সিজনের সময় যখন শিউলি ফুলের সময় তখন তো হয়ই অনেক ফুল, কিন্তু এখনও সারা বছর একটা দুটো করে শিউলি ফুল পাবো। আর ভালো লাগে সব সময় একটা দুটো করে বেশ পাওয়া যায়, ভালোই লাগে। আর এই যে এইটা একটা অপরাজিতা গাছ, সাদা অপরাজিতা। এখান থেকে আমি কিছু ফুল তুলে নেব, কিছু রাখবো। তবে আজ এইটুকুনি গাছ কিন্তু অনেক ফুল হয়, অনেক কটাই ফুল হয়। তাও তো আমি সব তুলবো না, কিছু রাখবো, কারণ বীজ সব ফুল তুলে নিলে একটাও বীজ হবে না, তাই জন্য কিছুটা রেখে দেবো। এই কটাতেই আমার হয়ে যাবে। আরও ফুল আছে, জবা আছে, সাদা ফুল আছে। সাদা ফুলগুলোকে কী নাম কী জানি, ওগুলোকে কী নামে ডাকে, আমরা তো সাদা ফুলই বলি। এই দেখুন কত জবা ফুল। এত জবা ফুল আমার লাগবে না, আমি এতগুলো তুলবো না। যে কটা লাগবে আমি ঠিক সে কটাই তুলে নেবো, কারণ শুধু শুধু বেশি তুলে লাভ নেই। আর গাছগুলোতে ফুল ফুটে থাকলে বেশ দেখতে ভালো লাগে, মনটাও ভালো লাগে গাছে ফুল ফুটে থাকলে। কিন্তু কিছু কিছু তুলতেই হয় ঠাকুরের জন্যে, কিছু কিছু তুলি, কিছু কিছু থাকে। যেদিন অল্প হয় সেদিন আলাদা কথা, কিন্তু আজ প্রচুর ফুল দেখলাম গাছটাতে। বেশ সকালে ঘুম থেকে উঠে এরকম ফুল দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। কিন্তু এক এক দিন কী হবে, একটা ফুলও পাবো না, কারণ পাড়ার সবাই এসে আমাদের আগেই ফুল তুলে নিয়ে সব চলে যাবে। আর এই যে এই সাদা ফুল গাছটা, এত সুন্দর ফুল ফোটে না এটাতে। আর এর পাপড়িগুলো একদম মোটা মোটা, বেশ সারা দিন যদি একে তুলেও রাখা যায়, এর একটুও বোঝা যাবে না যে অনেকক্ষণ আগে তোলা। এর যেমন তোলা হয় সেম তেমনই থাকে, একটুও গরমে ও কাবু হয় না যাকে বলে। কিন্তু অন্য ফুলগুলো সেই রোদে গরমে কেমন হয়ে যায় পাপড়িগুলো, কিন্তু এর যেমন পাপড়ি তেমনই থাকবে, সন্ধ্যাবেলাতেও সেম পাপড়ি থাকবে। এর পাতাগুলোও অন্যরকম, ডিপ কালার ওর পাতাগুলো। আর এই যে এটা আরেকটা সাদা ফুল, কিন্তু এ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই তুলে রাখবো কি, একদম যা গরম পড়ছে এতে একদম অবস্থা এদের খারাপ হয়ে যাবে, কিন্তু বেশ ভাল লাগে। এই যে দেখুন মহারানী, পাশের বাড়ির এক মহারানী, এ উঠে গেছে একদম ছাদে, উঠে গিয়ে খাচ্ছে পাতা। ওকে বললাম নামতে, ও তো আমাকে পাত্তাও দিল না, ও ওর মতো খেয়েই চলেছে। আমিও ভাবলাম খাচ্ছিস খা, আর কি করা যাবে, তোরাও তো কিছু খাবি। আর এই যে দেখুন আমাদের বাড়িতে এই যে একটা ছোট্ট লেবু গাছ হয়েছে, সেই লেবু গাছে এবার আবার লেবুও হয়েছে। আগের বারও হয়েছিল, কিন্তু আগের বার আর আমরা খেতে পারিনি, কারণ তার আগেই লেবুটা পড়ে গেছিলো। এবার আবার দেখলাম হয়েছে ভালোই, একটু বড় হয়েছে, তবে আরেকটু বড় হবে, ওই জন্য ওকে আর তুললাম না, যে থাক আর কিছুদিন তারপরে তুলে নেবো। এই আর একটা আছে একদম ছোট্ট, ওটা সবেমাত্র হচ্ছে। আর এদের আর কিছুদিন পরেই, 3-4 দিন পরেই এদেরকে খাওয়া যাবে বোধ হয়। আর এই যে আজকে কচু শাক রান্না হবে, যে বৌদি রান্না করে সেই বৌদি চলে এসছে, দিয়ে সেই বৌদি কাটছে কচুর শাকটা। দিয়ে আমি আবার বাড়ি ছিলাম না আজকে, আমি চলে গেছিলাম আজ আমার শ্বশুর বাড়িতে। দিয়ে ওই জন্য আমার ছেলেকে রেডি করে নিচ্ছি, ওকে জামা প্যান্ট স্নান করে নিয়েছি। সকাল সকাল আজ থাকবো না, আজ ওখানেই থাকবো। দিয়ে ওকে রেডি করে নিচ্ছি। ও তো রেডি করার সময় এত দুষ্টুমি করে, মোটামুটি ও রেডি করতে গেলে পাগল হয়ে যেতে হবে। ওই জন্য আমরা পুরো রেডি ফেডি হয়ে তবে ওকে রেডি করাই, নালে ও তো কী দুষ্টুমি করে দেখুন। সারাক্ষণ কখনো চুপ করে থাকবে না। আমি বলছি যে ঘুরতে নিয়ে যাব, ঘুম গাড়িতে যাব, চুপ করে বসো, ওই জন্যে একটুখানি চুপ করে বসে আছে, নালে ও কার কথা শোনে। ওই এই রেডি করতে করতে ও কতবার উঠবে, কতবার করবে, কিন্তু আজকে একটুখানি চুপচাপ ছিল, অতটাও দুষ্টুমি করেনি। আমি বারবার বলছিলাম ঘুম গাড়ি করে ঘুরতে যাব, ওই জন্যে চুপ করে আছে দেখুন। আবার এই যে এর মধ্যে ওর চশমাটা আছে, ও ঠিক চশমাটা দেখেছে, চশমাটা দেখে এখন চশমা পরতে চাইবে। ও মাঝে মাঝে করে এরকম দুষ্টুমি একটু। এবার এসে যাওয়াই হয়নি, অনেক দিন যাওয়া হয় না, দেখি আজকে যেতে হবে। ও ঠাম্মি ফোন করেছিল, বারবার আসতে বলছিলাম, বললাম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আর যা গরম, এই গরমের মধ্যে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছিল না, তবু ভাবলাম আজকে একটু ওয়েদারটা একটু ঠিক আছে, আজকে বেরিয়ে যাই, কোনো অসুবিধা নেই। এই যে পুরো রেডি হয়ে গেছে মহারাজ, একদম রেডি হয়ে আবার ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কেমন লাগছে। এই যে আমরা টোটোতে করে চললাম,
টোটো করেই যাওয়া যাবে, কাছাকাছি, খুব বেশি দূরে না, একটুখানি রাস্তা। এই যে আমি ভিডিওটা করতে পারিনি তখন, কারণ হচ্ছে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্যে আমি আর ভিডিও করিনি। ওই যে এসেই ক্ষীরসাগর নিয়ে এসেছিলাম, ও সে ক্ষীরসাগর খেতে শুরু করে দিয়েছে বাড়িতে এসেই। ক্ষীরসাগরটা খেয়ে নিই। এই বাড়িতেও অনেক গাছ আছে, এই বাড়িতেও দেখলাম একটা আম গাছ আছে, সেই আম গাছে এখন আবার মুকুল হয়েছে, আম হবে, একটা ছোট্ট মতো আম ধরে আছে, আবার গাছটাতে দেখুন মুকুল বেরিয়েছে, মানে 12 মাসই ধরে বোধহয় এটাতে, ছোট ছোট আম। বেশ বেশ ভাল লাগে, খাওয়া যাক আর না যাক বেশ ভাল লাগে দেখতে। টাইম ছাড়া টাইমে সব কিছুই কেমন একটা ভাল লাগে। এ বাড়িতেও অনেক ফুল গাছ আছে। ও এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখান দিয়ে বিড়াল টিড়াল ঘুরে বেড়ায়, সে এবার আমি খেয়ে নেবো, আমারও খেতে হবে।